নমস্কার বন্ধুরা, আমি পামেলা। কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। আজকে একটি লাঞ্চ থালি ভাবলাম আমাদের সঙ্গে শেয়ার করব, কারণ গরমেতে এই লাঞ্চ থালিটা কিন্তু সকলের কাছে খুবই প্রিয়। তো চলুন কিভাবে বানাই সেটাই দেখাচ্ছি। প্রথমেই কিন্তু আলুগুলো এই পেঁয়াজটা লম্বা করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি তেলটা গরম করে তার উপর কিন্তু দিয়ে দিলাম। তেলটার পরিমাণটা এখানে একটু বেশি আছে, তবে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তেলটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে নেব। দেখুন তেলটা কিন্তু এই পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজটা এবারে তুলে নেব। পেঁয়াজটা যেমন একদম পেরেস্তা করলে হয় সেই রকমভাবেই পেরেস্তা করছি। এতে কিন্তু ভর্তার রেসিপিটা আরও সুস্বাদু লাগে এবং পেঁয়াজ যে পেরেস্তা করলে তার যে একটা স্মেল, তার যে একটা গন্ধ আসে, সেটা মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন ছেঁকে আমি কিন্তু তুলে নিলাম পেঁয়াজটা। আর কড়াতে যে এক্সট্রা অনেকটা তেল ছিল তা থেকে কিন্তু আমি খানিকটা কমিয়ে রেখেছি আরও একটা জিনিস তৈরি করে নেওয়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছেন ওই তেলতেই দিয়ে দিলাম কিন্তু গোটা জিরে, আর দিয়ে দিলাম কয়েকটা কিন্তু শুকনো লঙ্কা। এগুলো কিন্তু ওই ভর্তাতে যাবে, তাই এগুলো ভেজেও কিন্তু ওই পেঁয়াজ ভাজার ওপরেই কিন্তু রেখে দিলাম। তারপরে ওই তেলেতেই দিয়ে দিলাম কিন্তু আবারও একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আগে থাকতে তেল, মুসুর ডাল, সরি আজকে আজকে জানি না কেন একটু ভুল হয়ে যাচ্ছে, যাকে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর একটা কথা বন্ধুরা, পুরো ভিডিও না হলেও কিছু মিনিটেরও তো ভিডিও দেখতে পারেন, তাই না বলুন? 1-2 মিনিটের ভিডিও দেখে অনেকেরাই দেখেছি কমেন্ট করে দেয়, সেটা বুঝতেও পারি, ঠিক আছে। মানে আমি তাদেরকে কমেন্ট করলাম, তার পিঠে পিঠে দেখলাম 1 মিনিট পরে তারাও দেখলাম ভিডিওতে কমেন্ট করে দিয়ে চলে গেল রেসিপিটা ভালো হয়েছে বলে। ভালো হয়েছে শেষ পর্যন্ত অর্ধেকটাও না দেখলে কি করে বলবেন বলুন? যাকে এই যে দেখুন আগে থাকতে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, মসুরের ডাল। এতে দিলাম একটু 1 চিমটি মতন হলুদ গুঁড়ো আর লবণ, সঙ্গে খানিকটা আরও একটু জল অ্যাড করে দিলাম। দেখুন জলটা এবার ফুটে উঠেছে, ডালটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মুসুরের ডালটা চাইলে আপনারা একটু পাতলাও রাখতে পারেন, আবার একটু ঘনও রাখতে পারেন। তো আমরা এখানে একটু ঘনই রেখেছি। তো পেঁয়াজ দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে মসুর ডালটা ফোড়ন দিয়ে দিলাম। এবারে আসছি ডিমের অমলেট করার জন্য। ডিমের অমলেট করার জন্য ওই বাটিতেই নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচোনো, তাতে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার 2টো ডিম নিয়ে নেবো। এই যে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার 2টো ডিমকে ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। 2টো ডিমকে ভালো করে ফেটে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু এই ডিমটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার সেই তেলেতেই কিন্তু এই ডালও হয়ে গেল, পেঁয়াজ ভাজাও হয়ে গেল, সাথে ডিমের অমলেটও রেডি হয়ে গেল। এবার ডিমের অমলেটটা আস্তে করে এপিট এপিট করে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। অমলেট করার সময় আমরা কিন্তু সবসময় আমি যখনই ডিমের অমলেট করি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখি, হাইটা রাখি না। হাই রাখলে ওপরটাকে তাড়াতাড়ি একদমই লাল হয়ে যাবে, ভেতরটা ভালো লাগবে না খেতে। তো মিডিয়াম টু হাই রেখে আর কি ডিমের অমলেটটা ভালো করে ভেজে নিলাম। এখানে সাথে 2টো ডিম একসঙ্গে ভেজে নিয়েছিলাম, আমি আর মেয়ে খাবো এখন দুপুরের সময়। তো তার জন্য কিন্তু ডিমের অমলেটটা আমি দুভাগ করে নিলাম। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা সুন্দর লাগছে আর কতটা মোটা লাগছে, দেখতে পেলেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে। এরপর মাখা হলো ভর্তা, এই যে আলু ভর্তা। তো আলুটা আমি ভাত যখন হচ্ছিলো তারই সঙ্গে সেদ্ধ করে নিয়েছি, এর ফলে কিন্তু আমার কাজটাও খানিকটা বেঁচে গেছে। আর এখন গ্যাসের প্রবলেম, তো গ্যাসটাও আমার বেঁচে গেল। আর আলু ভর্তা দেখবেন এই এই ভাতের সঙ্গে আলুর একটাই যেন অন্যরকম টেস্ট লাগে, বেশ খেতে যেন আরও সুন্দর লাগে। তো এবার পেঁয়াজ বেরেস্তা, শুকনো লঙ্কা, জিরে সমস্ত কিছু ভাজা উপকরণের সাথে সেদ্ধ আলু এবং লবণ মিশিয়ে কিন্তু ভালো করে ভর্তাটা বানিয়ে নিলাম। দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে। এটা কিন্তু আমাদের বিখ্যাত সিঙ্গার, বিখ্যাত গায়িকা হলেন শ্রেয়া ম্যাম। তো ওনারও কিন্তু এইটা খুবই একটি প্রিয় লাঞ্চ থালি। একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে ভাত আর এরকম আলু চোখা কিন্তু ওনার খুবই প্রিয়। এইটা কিন্তু গরমের দিনে তেল ঝাল মশলা কম খেতে যেমন ইচ্ছা করে, তেমন কিন্তু আবার আগুনের সামনে বসে রান্নাও করতে ইচ্ছা করে না বিভিন্ন রকমের পদ।
তাহলে কিন্তু অবশ্যই এরকম একটি লাঞ্চ থালি আপনাদের পাতে যদি থাকে তাহলে কিন্তু মন্দ হয় না, খেতেও কিন্তু খুব ভালো লাগে এবং তৃপ্তি করে খাওয়াও যায় সমস্ত পাত্রকোটা। তো আশা রাখছি আপনাদের কাছে লাঞ্চ থালিটি খুবই আনন্দময় এবং খুবই ভালো লেগেছে। তা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন। সাথে আমার কিন্তু সোনামাম খেতে বসে পড়েছে, আমাকে আবার খাইয়ে দিতে আসছে। দেখুন এই যে দেখাচ্ছে, আমি বললাম না তুমি খাও। এই যে কত সুন্দর দেখতে লাগছে দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভাত নিয়েছি, ওপর থেকে একটা শুকনো লঙ্কা, আলু ভর্তা, ওর সাথে মুসুরির ডাল এক বাটি, আর আছে ডিমের অমলেট। চলুন তাহলে এখানেই ভিডিওটি শেষ করছি। খুব 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 ভালো থাকবেন আপনারা, আর এই রকম রান্নার রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।